নাকি মিলনের মনে করে? ও কথা কি বলবেন না স্যার, আমি তো চিরকাল জয়গুরু আপনার পদরেণু হয়েই বসে আছি। কল্পনা আপনি করলেন কিভাবে? আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? এটা কল্পনা কেন হবে স্যার? শাস্ত্রে বলেছে জন্ম, মৃত্যু, বিবাহ তিন বিধাতা নিয়ে। না, বিধাতার ভুলেও কোনোদিন এমন ইচ্ছা করবেন না। তাহলে স্যার আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলে। কোনো প্রয়োজন নেই। এই আধুনিক যুগকে মেনে নিয়েই আমি বলছি, আমার মেয়ে শিক্ষিতা বিদুষী, সে নিজের ইচ্ছা যাকে তার জীবন সঙ্গী বলে বেছে নেবে। তাহলে চীনের প্রাচীরের মতো আপনি কেন মাঝে আসছেন স্যার? তার ভবিষ্যৎ চিন্তাটা তাকে ভাবতে দিন না। নিশ্চয় নিশ্চয় দেব, আর সেই সঙ্গে খেয়াল রাখবো সে যেন ভুলবশত কোনো ঠকবাজ, জোর চোর বা শয়তানের ফাঁদে পা না হবেন। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আমিও তো বলছি স্যার, ওরা সেদিনের ছেলে মেয়ে, ওদের বাস্তব জ্ঞান কতটুকু? তাও যদি মনে করেন তাহলে আপনার ছেলে, আপনি বিচার করে বলুন স্যার, আপনার মেয়ের থেকে আমার ছেলেটা কম দিছে? একজন সোনা আর একজন শিশে। What do you remember, Mr. S.S. Roy? সোনাতেও খাদ থাকে, কিন্তু শিশেতে নয়। তাই বুঝি শীষের বদলে সোনাকে বাজারে বিক্রি করার জন্য এই বাড়িটাকে বেছে নিয়েছে, তাই না? না 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 না, তা কেন হবে? তুমি তো ভুল জায়গায় পা রেখেছেন। পাটা দয়া করে উঠে নিন। কিন্তু জয়গুরু, ভুল যে আমি করিনি মামুনি। আমার ছেলে কুলে শিশু, মানে মর্যাদায় মহা প্রতিপদিত্বে দুটো একটা। সোনার শেকলে বেঁধে এই বাড়িতে পোষার ইচ্ছা আমার নেই, তাই এখন আপনি আসতে পারো। আমার সময়ে দাম আছে। আমার সময়ের দামটাও একেবারেই নিদামি নয় মামুনি। তাই এই দামি সময়ের কিছুটা নষ্ট করে আমি তোমায় জানিয়ে যাচ্ছি, জীবনের পথ বড়ই শুষ্ক রুক্ষ বন্ধু। এই দুর্গম পথে চলতে গিয়ে যদি হোঁচট খেয়ে যাও, Get out! I said get out! নইলে আমি দারুণ ব্রেকের গোটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। না 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 না, আমার মালক কি কষ্ট করে আমার দারোয়ান ডাকবে, এ হতে পারে না। জয়গুরু, আমি জয়গুরু খেলার মতো এই লাগছে বাবুরে। তবে আমি যাবার সময় বলে যাচ্ছি, আমার প্রতিজ্ঞা আমি মিথ্যা হতে দেব না, কিছুতেই না। ছি, 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 ছি। ওটা মানুষ! মানুষই জানো! শুধু নয় রে মা, ও শুধু নয়, এমনি দুপে জানোর এই সমাজ সংসারে ছেড়ে গেছে। তাই তাই সাবধানে পা ফেলে না চলতে পারলে পারবো, পারবো আমি পারবো। আমি যে তোমারই রক্তের সর্বাণী নয়। তাই তুমি এই বিশ্বাস রাখতে পারো বাপি। হাজারো প্রতিকূল অবস্থাতে এ বাড়ির মান সম্মান তোমার মর্যাদা আমি কোনোদিনও ক্ষুণ্ণ হতে দেবো না বাপি। পারবেন না ম্যাডাম, দিনের পর দিন এভাবে গোডাউন থেকে মাল চুরি হতে থাকলে। কি বলছেন আপনি? স্টোর কিপার সূর্যবাবু থাকতে গোডাউনে চুরি? মাঝে মাঝেই হচ্ছে ম্যাডাম, তবে পরিমাণে সামান্য। কিন্তু গত রাতের চুরিটা কোম্পানির কোমর একেবারে ভেঙে দিয়েছে। না না না, এ কথা আমি বিশ্বাস করি না। এটা যদি হতো তাহলে সূর্যবাবুকে ঠিকই ফোন করে জানাতো। হয়তো লজ্জায় জানায় পড়েনি, কারণ স্টোর কিপার হিসাবে চুরির দায়টা তো ওই সূর্যবাবুরই। কেন জানাবো? এতে সূর্যবাবুর কোনো দোষ নেই ম্যাডাম, কারণ নাম গোত্রহীন একটা ছোট লোককে নৈবেদ্যে তুলসী পাতা করলে যা হওয়া উচিত আমাদেরও তাই হয়েছে। কিন্তু বিকাশ, তুমি প্রমাণ করতে পারবে এই চুরির জন্য
কি প্রয়োজন আছে কাকা বাবু? যে এত বড় একটা চুরির ঘটনা নিয়ে মালিক পক্ষের সঙ্গে লুকোচুরি খেলতে পারে, সে যে একটা পাক্কা চোর সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না ম্যানেজার বাবু? অকবর, কি ভাবেন আপনি নিজেকে? সামান্য একটা স্টোর কিপার হয়ে নিজের কর্তব্য পালন করছি শুধুমাত্র। কাউরির পাকা ধরে ময়ও দিনে আর আপনার ওই ম্যানেজারের দিকে হাতও বাড়ায়নি। অফকোর্স, সে যোগ্যতাই আপনার কোথায় যে হাত বাড়াবেন? কিন্তু চুরির ইনফরমেশনটা মালিক কিংবা আমাকে দেননি কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো না, আমি মালিককে দেবো। হোয়াট ইউ রিমেম্বার সূর্যকান্ত বাবু, আমি এই কোম্পানির ম্যানেজার। বেশিদিন থাকতে পারবেন না, কারণ বিড়াল গোপ থাকলেই বাঘ হয়ে যায় না। তাই আপনাকে খবর না দিয়ে কিন্তু আমাকে তো একটা ইনফরমেশন। নিশ্চয়ই দেবো ম্যাডাম। আপনি আমার মালিক, আপনাকে কোনো কাজ না জানিয়ে আমি কি কিছু করতে পারি? সূর্য, মাঝে মাঝে গোডাউন থেকে মাল চুরি যাচ্ছে, তার জন্য তুমি থানায় একটা ডায়েরি করেছো? না স্যার। আরে তা করবেন কেন? আপনি তো নিজেকে একটা মহাপুরুষ মনে করেন। মহাপুরুষ না হলেও এই কোম্পানির অরকের মতো চোর ছাচর নয়। দেখুন দেখুন সূর্যবাবু, আপনি অন্তত একটা থানায় ডায়েরি করতে পারতেন। চোরকে সাবধান করে দিতে চাইনি বলে। হ্যাঁ, তাতে হয়তো কোম্পানির কিছু মাল চুরি হয়েছে, কিন্তু মাল সঙ্গে চোর তো ধরা পড়লো। আরে তাতে লাভ কি হয়েছে? গত রাতেই তো এক রাত মাল চুরি হয়েছিল, কিন্তু সেই মাল আবার গোডাউনে ফিরে এসেছে, আর সঙ্গে ফিরে এসেছে চোর শনাক্ত করার গাড়ির ড্রাইভার। তার মানে যে আমাদের গোডাউন থেকে মাল চুরি করে, সে যেই হোক না কেন, কারণ শান্তিটাকে পেতেই হবে। হ্যাঁ, শোনো মামুনি, এই চুরির বিরুদ্ধে প্রতিবেদন কর। নিশ্চয় নিশ্চয় তোমাকে নিশ্চয় করবো। একই ম্যানেজার বাবু, একভাবে আপনি অফিসে না থেকে এইভাবে আপনি বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ নিশ্চয়ই যাবো সর্বাণী, কারণ এই অফিসের ম্যানেজার নয়, দুদিন পরেই হবো এ বাড়ির জামাই। তাই এই পাপ চক্রকে আমাকে ধ্বংস করতেই হবে। মা কালীর দিব্যি, ওদের আমি কাউকে ছাড়বো না। হ্যাঁ, কেসে বিশেষত যে আমার কোম্পানিকে লাঠি তুলতে চান, সেটা আপনি নামটা নিজের মুখে গাড়ি ড্রাইভারের কাছেই শুনে নিন স্যার। তা তো শুনবোই, কিন্তু এইভাবে আপনি যে আমাদের ঋণের বোঝা আরো বাড়িয়ে দিলেন সূর্যবাবু, তা আমরা কি করে শোধ দেবো বলুন? বেশ, তাহলে আমার ভাই চন্দ্রকান্তের জন্য এই কোম্পানিতে একটা চাকরি। আরে না না ম্যাডাম, সে আমার মতো মূর্খ নয়, সে কিন্তু অনেক অনেক লেখাপড়া শিখেছে। বেশ তাই হবে, কিন্তু আপনার নিজের জন্য? আমার জন্য কিছু চাই না ম্যাডাম, শুধু কথা দিন, আপনি যেন আমার কথাতে চাকরি দিয়েছেন ওই কথাটা যেন জানতে না পারে। কারণ ওরা আজকালকার শিক্ষিত ছেলে, ওদের একথা শুনলে ওদের মান সম্মানে লাগতে পারে। হ্যাঁ মামুনি, তুমি সূর্যের ভাই চন্দ্রকান্তকে আমাদের কোম্পানি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করো। হ্যাঁ, তাতে হয়তো ওই সূর্যের ঋণের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে। আমার মনের খবরটা আমি ভালোই জানি মামুনি, হয়তো হাতে খুব বজায় রাখছে এই পারমিশনটা আমি তোমায় দিয়ে দিলাম। বাবি, ম্যাডাম, তাহলে আমার ভাই চন্দ্রকান্তের চাকরিটা পাকা তো? সে তো চাকরি তো পাবে, কারণ আপনার এরপরে কি হবে বলুন তো? তোমার এই চাকরি হয়তো আর বেশি দিন থাকবে না। আমি কি করবো ম্যাডাম? আমার নিশ্চয়ই নিশ্চয়ই করেছো, নিশ্চয়ই করেছো। তোমার সততা মহত্ব দিয়ে তুমি একটু করে তুমি আমার হৃদয়টাকে জয় করে নিয়েছো। হ্যাঁ, তোমার সততা মহত্ব দিয়ে আমাকে ভালোবাসায় বেঁধেছো। আপনি ভুল করছেন ম্যাডাম। হ্যাঁ, এতদিন আমি ভুল করেছিলাম, এবার আমি সেই ভুলে সংশোধন করবো। না না, আপনি চারশো টাকা নয়, বলো বলো শুধু তুমি। কিন্তু ম্যাডাম,
ভালোবাসার মতো আমার আমার মন ফেটে যে যায় না, আমাকে কাছে দিলে না, না সহ্য না। একটা কথা বলবো সূর্য, ছোটবেলায় মাসিমা হয়তো তোমার জন্য একটা জামা বানিয়েছিল, আর বড় হয়ে সেই জামাটা তোমার গায়ে কিন্তু বর্তমানে সেই জামাটা তুমি পরতে পারছো না, তখন তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ দিয়েছেন, কথাটা দিয়েছেন, কিন্তু কিন্তু আমার শিক্ষা দীক্ষা তোমার ভালোবাসা যে সারা জীবন যে আমি এভাবে নিজেকে ছাড়া কাউকে চিনতে পারবো না, আর আমার বিশ্বাস এই কথাটা আমি বাবাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে। তোমার দাদা? আমার দাদা লন্ডনে থাকে, সর্বজিৎ রায় বর্তমানে লন্ডনে থাকে। সে ফিরে এলে পরে তার হাত ধরে আমি তোমার কাছে চলে যাব। আমাদের এই ইঙ্গ-বঙ্গ সমাজ, হাই সোসাইটি, যদি পাকা চোখে তাকায়, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই। আমি তোমার হাত ধরে তোমার ওই বস্তির গাছতলায় তোমার ঘরে মাথা রেখে রাখবো, মাথা রেখে সারা জীবন বলবো কিন্তু জানো তুমি হঠাৎ এভাবে কথা বলতে পারো? কিন্তু ভাই চিরকাল দাদাকে তুমি বলে। তুই আমার জন্য চা এনেছিস। তারপরে তুই আড়াল থেকে আমাদের সব কথা শুনেছিস। শুনতে যাবো কোন দুঃখে, কিন্তু কানে আঙুল দিয়ে তো আর পানির কাজ করে তুই ওর সময় ব্যাঙ্গে হাসি হাসছিস। না, খুশির হাসি। কারণ আমার দিদিমণি যে দেবী, তাই মন্দির কিংবা গাছতলা যেখানেই থাক, তার মহিমা কোনদিন মেলান হয় না। আমার জানো তুই এত ভালো ভালো কথা কি করে বলতে পারিস বলতো? না দাদা, লেখাপড়া শেখার সৌভাগ্য আমার হয়নি, তবে আমার ইঞ্জিনিয়ারি কর, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম জানো তোর আসল নামটা কি ভাই? যেমন ভেজাল জিনিস খেয়ে খেয়ে আমরা আসল জিনিসের স্বাদটাই ভুলে যাই, তেমনি দুনিয়া জুড়ে নকলের ভিড়ে আমার আসল নামটাই মনে নেই। মাতা, 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 আমাকে এত খবরদার শুনে বেশি মাজা কি মারলে তোর গলার নলিটা কেটে হলেও তোকে নিয়ে যাবো। আরে আমার সঙ্গে না, না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না।